দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারাদিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। 19 তারিখের বৈঠকের 7 দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্য সচিবকে ইমেল করে জুনিয়র ডাক্তাররা। থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন, 2 মাসের মধ্যে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন, থ্রেড কালচারে মদতদাতা রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পদক্ষেপ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে টাস্ক ফোর্স গঠন, এই সমস্ত দাবির কথা উল্লেখ করা হয় মেইলে। জোড়া মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা। ধর্মতলায় সিপিএম এর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। ধর্মতলা থেকে এলাকা জুড়ে 144 ধারা গতকাল রাতেই জানিয়েছে পুলিশ। আদালতের দ্বারস্থ সিপিএম, শুনানি আগামীকাল। ডাক্তারদের একটা মিছিলেরও অনুমতি না দেওয়ায় মামলা। ডাক্তারদের কর্মসূচি আগামীকাল, আদালতের নির্দেশে মামলা দায়ের, কাল শুনানি। তিলজলার 7 বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা। ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক। বিরলের মধ্যে বিরলতম অপরাধ অমানবিক অত্যাচার, শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না, সাজা ঘোষণা করে মন্তব্য আলিপুরের বিশেষ পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যের। 2023-এর 26শে মার্চ এই ঘটনা ঘটে। খুনের পর উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। প্লাবনের জল নামার আগেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঝোড়ো হওয়ার সম্ভাবনা, প্রবল বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গেও। গাড়িতে উঠতে গিয়ে হোঁচট খেয়ে হাসপাতালে ভর্তি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। বুধবার শিয়ালদা আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। সেখান থেকে ফেরার পথে প্রিজন ভ্যানে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তাকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজে উঠে আসছে থ্রেড কালচার নিয়ে নানান কথা। সেই আবহেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বললেন, ছাত্ররা তো বাচ্চা, তারা জানে না কোনো থ্রেড কালচার নেই, কিছু নিয়ম হয়তো আছে, সেটাকে থ্রেড কালচার ভাবা হচ্ছে, এমনটাই বললেন মেয়র ফিরহাদ হাকিম। কালী পুজোর পর থেকে তৃণমূলের প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত। আজই দলের নেতাকর্মীদের জানিয়ে দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রতি ব্লকে বৈঠক ও সভা করবেন তিনি। প্রতিদিন বিকেল থেকে সন্ধে অবধি থাকবেন তৃণমূলের জেলা অফিসে, এমনটাই জানালেন অনুব্রত। কালিম্পংয়ের কাছে ধস, ফের বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমি ধসের কারণে কালিম্পংয়ের মেল্লি বাজার থেকে মেল্লি চেকপোস্ট পর্যন্ত রাস্তা কার্যত অবরুদ্ধ রয়েছে। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।